এগুলো আমার 1 নম্বর কথা। 2 নম্বর ছোট্টটা কথা আমি বলবো। 30 সেকেন্ডের সপ্তদোষ মেহরক, অকাল বীর্যপাত, ধাতু দুর্বলতা, প্রত্যেকজনের কামভাব শেষ, অথবা যে কোনো যৌন দুর্বলতার জন্য আমার এই 10টা ক্যালসিয়াম ট্যাবলেট আপনি সেবন করবেন। বিশেষ করে আমি আপনাদের শিক্ষিত সমাজে পায়ে হাতে বলবো, যারা বিভিন্ন ধরনের ওয়ান টাইম সেক্সের ওষুধ খাইতে খাইতে সেক্স নষ্ট করে দিয়েছেন, ওইটা খাইও আর আপনার সেক্স হয় না। আমার 10টি ট্যাবলেট 2025-এর খাবেন। যদি 1 বছরের মধ্যে উত্তেজনার সেক্সের কোনো ঔষধ আপনার না সেবন করতে হয়, তাহলে আমার দাবি বড় ভাই, আমি সবার হাতে একটা করে কার্ড দেব। এই কার্ড অনুযায়ী আমাকে 2টা রোগী দেবেন। অল্প কথায় গল্প শেষ করে দিলাম। কথায় ভাষায় যদি আপনাদের কাছে আমি ভুল ত্রুটি করে থাকি দাদা, আপনার এলাকার ছেলে সন্তান বাবা ভাই হিসেবে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা যেটুকু সম্মান আমাকে করলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ পাক যেন আপনাদের সবারই সম্মান বজায় রাখে। তবে এখানে ছোট বড় যারা এখানে দাঁড়িয়ে বসে রয়েছেন, লুক টু ফেস অফ মাইন্ড, চেহারা দেখলে অনুমান করা যায়। আমি আপনাদের সবার কাছে ছোট্ট একটা প্রশ্ন করবো দাদা, যদি জানা থাকে উত্তর দেবেন, আমি একটু মন থেকে খুশি হব। আচ্ছা বাজান, ঘনপ্রস্রাব করা কাজটা ভালো না খারাপ ভাবে একটু বলবেন? আমি ভাই তোর সাইডে 3টে বড় সোল আমার আছে। হ্যাঁ, বেদবের মতো কথাবার্তা বলিস কেন? তুই কি স্কুলে যাস, লেখাপড়া করিস? বাইরের লোকালে একটু হিসাব করে কথাবার্তা বল। তুমি তো 3বার 4বার তুমি কি করছো? লোকজন দেখে দাও, বারবার একটা কথার উত্তর দিলে হয়? বাইরের লোকজন আসলে সম্মান করতে হয়, তাহলে তুমি সম্মান পাবার একবার। তুমি কি পড়ালেখা করো? দাদু ভাই, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করে একটি কথা বলবো, আপনারা কেউ রাগ করবেন না। আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বিশেষ করে দাদু ভাই শোনেন দাদা, আগেকার লোক যখন আমরা আসতাম তখন মানুষের সম্মান দিত। এখন যে ছেলে পেলেগুলো এরা কারোর সম্মান কেউ বোঝে না। তো বিশেষ করে এরা মনে করে যে আমি এলাকাতে, আমি তো বাইরে, তোমরা যদি আমার কিছু বলো আমি করতে পারবো না, আমার এখানে চলে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, একটা মানুষের সম্মান করলে তুমি আর একটা সম্মান পাবে। তুমি যদি একটা মানুষের সম্মান গ্রহণ করতে চাও, তাহলে তোমার সম্মান তোমার বাবার মতো আমি। তুমি যদি আমার কথার সাথে পাল্টে উত্তর দাও, তাহলে এটা আমি মনে কষ্ট পাবো। তোমার যদি বদবদে ওটা লাগবে, আমার এখানে বেচা কেনা বড় উদ্দেশ্য না। আমি সারা জীবন এই ঔষধের ব্যবসা করবো না, আমার সংসার চলবে। এখানে কোনো পরিচিত লোক থাকলে আপনারা আমাকে অনেকেই চিনবেন। আমার বগুড়া শহরে আমি তো চাকরি করি, আমাদের নিজস্ব কোম্পানি রয়েছে। আমি নিজস্ব কোম্পানির ঔষধ নিয়ে এখানে আসছি। আমার বড় ছেলে মেয়ে পাশ করে ডাক্তার, আল্লাহর কসম। বগুড়া এমন কোনো লিডার নাই আমার বড় ছেলে নাচেন, আপনি মোবাইল করে জানেন। আমি আজ ল কলেজের ছাত্র, আমি 91-এ পুলিশ ছিলাম, সেখান থেকে আমি ফুটপাতে। যারা শুক্রবার উমরপুর হাটে যান তারা আমাকে চেনেন, আমি উমরপুর হাট থেকে এখানে আসলাম। তো বিশেষ করে দাদু ভাই, রাস্তায় পড়ে আছে চাই ওরা দেখো, তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, কোথায় কি আছে বলা যায় না। আমার 6টা ভাই, 6টা ডিফেন্সের চাকরি। ফুটপাতে কথা বলি, ফুটপাতে কথা বলি, তাতে কি হয়েছে? মানুষের সেবা করা পরম ধর্ম, দানের ভিতর অন্নদান। কিন্তু সেবার মতো সেবা করতে হবে, এমন কোনো সেবা করা যাবে না যাতে মানুষের ক্ষতি হয়। তো দাদু ভাই, আপনাদের কাছে আমি ছোট্ট একটি প্রশ্ন করবো, যদি জানা থাকে উত্তর দেবেন, আমি একটু মন থেকে খুশি হবো। ঘনপ্রস্রাব করা কাজটা ভালো না খারাপ যদি একটু বলবেন? আমি সবার পায়ে হাতে বলছি, অনুরোধ করে আপনারা কোনো ব্যক্তি ঘনপ্রস্রাব দেহের ভিতরে পুষিয়ে রাখবেন না। যদি রাখেন 3 মাস 4 মাস 6 মাস 1 বছর, আপনার স্মৃতি শক্তি কমে যাবে। ঘনপ্রস্রাবের কারণে চোখের যদি বড় নষ্ট হয়ে যাবে। ঘনপ্রস্রাব পুষে রাখলে হারিয়ে যাবে। বেশি দিন ঘনপ্রস্রাব পুষে রাখলে আপনার ডায়াবেটিস হবে, যে ডায়াবেটিসের চিকিৎসা সারা বিশ্বের কোনো ডাক্তার আজ পর্যন্ত বেরোতে পারে নাই। আমার যদি একজন শত্রু হয়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কোনোদিন ডায়াবেটিস না হয়। আর যদি ডায়াবেটিসের কবলে একবার পড়ে যান, এই পৃথিবীতে যতদিন বাঁচবেন মৃত্যুর আগ পর্যন্ত একটা মায়ের লোকের কাছে আপনি সেক্স উত্তেজনা ক্ষমতা আপনি দেখাইতে পারবেন না। যদি ঘনপ্রস্রাব বেশি দিন পুষে রাখেন, আপনার আমার দেহের ভিতরে মূল্যবান দুটি পার্টস রয়েছে, যার নাম ইংলিশে বলা হয় কিডনি, KIDNEY, কিডনি। এই দুটো পার্টস আপনার নষ্ট হয়ে যাবে। আর এই দুটো পার্টস যদি নষ্ট হয়ে যায়, এই বিশাল পৃথিবীতে 1 সেকেন্ড তার বাঁচার মতো অধিকার থাকে না। কেন নষ্ট হয়? একমাত্র ঘনপ্রস্রাবের কারণে। অনেকে কিডনি চেনেন, অনেকে চেনেন না। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সামনে যে কিডনির ছবিটা দেখাবো, মেয়েটা আপনাদেরকে সুন্দর করে একটি গান পরিবেশন করে শোনাবে। লুক মাই পিকচার, আমার ছবি দিকে একটু তাকিয়ে দেখবেন দাদা। এই দুটো নাম বলা হয় দাদা কিডনি। আপনার আমার প্রত্যেকটা লোকের ভিতরে রয়েছে। একটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীতে কিছুদিন বাঁচা যায়। 2টা যদি নষ্ট হয়ে যায়, 1 সেকেন্ড তার বাঁচার মতো অধিকার থাকে না। কেন নষ্ট হয়ে যায়? একমাত্র ঘনপ্রস্রাবের কারণে। দেখতে কেমন দেখা গেল ভাইয়া? কমলের উপর মতো, তালে পাখার মতো, কাঁঠালের বিচির মতো, তাই না দাদা? এখন দেখেন
এই দুইটা কিন্তু আপনার আমার কোথায় থাকে? একটা মানুষের মানবদের ব্যাক সাইডে, এলিফ্যান্ট পয়েন্টে মেরুদণ্ড হাড়ের দুই সাইডে দুইটা, কোমরে 4 ইঞ্চি উপরে 1.5 ইঞ্চি ভিতরে, ডাক্তার কেমিস্ট্রিক ভাষায় যার নাম বলে টিস্যু পয়েন্ট। এই টিস্যু পয়েন্টে কিডনি দুটো বসবাস করে। কিডনি ডিউটি একটি সুস্থ মানুষ রাত দিন 24 ঘন্টার ভিতরে 7 থেকে 9:30 কাছাকাছি পান করবে। এই কিডনি দ্বারা হজম করে প্রস্রাব হবে। আপনার আমার 3 বার 4 বার 5 বার এক্সেস, যদি 5-এর অধিক ঘন ঘন প্রস্রাব হতে থাকে একটু মাথায় রাখবেন, দুইটা কিডনি সিগন্যাল দিচ্ছে আমি দুর্বল, আমার দিকে তাকাও। এখন কোনো ভাইয়া যদি আমাকে প্রশ্ন করে বলেন, দাদা আমার যে দুইটা কিডনি দুর্বল হচ্ছে আমি তা কিভাবে বুঝবো? আকাশে যদি মেঘ হয় আমরা মনে করি মাটিতে বৃষ্টি পড়বে, তদ্রূপ আপনার আমার দেহের ভিতরে দুইটার মাত্র একটা কিডনি যদি নষ্ট বা দুর্বল হতে থাকে 15 থেকে 16টা লক্ষণ দেখা দেবে। আমি বলবো না ভাইয়া, মাত্র 3টা লক্ষণের কথা বলবো। যদি আমার কথার সঙ্গে আপনাদের মিলে যায় আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো। আর দেরি না করে আপনারা বগুড়াবাসী, বগুড়া শহরে অনেক কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তার পরামর্শ অতি অবলম্বনে নেবেন, নতুবা মৃত্যুর ঘন্টা আপনার দরজার করে হাত ছানি দিয়ে রাখছেন। 1 নম্বর লক্ষণ আপনার আমার কিডনি দুর্বলতার। একটু তাকিয়ে দেখেন, আগে যখন আমরা প্রস্রাব করতে যাইতাম প্রস্রাবটা 10 হাত ধরে মাটি করে গর্ত হয়ে ফানা হয়ে চলে যেত। ইদানিং যদি আমরা প্রস্রাব করতে যাই দেখা যায় প্রস্রাবটা কোনো প্রকারের ঠ্যাঙ্গের সিবেদ ঘুরে পড়ে, প্রস্রাবের কোনো স্পিরিট আসে না। 1 নম্বর লক্ষণ আপনার আমার কিডনি দুর্বলতার। 2 নম্বর লক্ষণ আকাশে মেঘের আবির্ভাব, অতিরিক্ত ঘন প্রস্রাবের বেগ দেয়, প্রস্রাব করে উঠে দাঁড়ান গাঁঠে ঝাঁকি মেরে ওঠে, প্রস্রাব করে উঠে দাঁড়ান ঢিলা কোনো টিস্যু ব্যবহার করেন, 2-4 কদম হাঁটাহাঁটি করলে দেখা যায় আবার প্রস্রাবটা বিড়বিড় শিরশির করে বেড়ে কাপড় চোপড় আমাদের উজু নষ্ট হয়ে যায়। দুইটা কিডনি সিগন্যাল দিচ্ছে আমি দুর্বল, আমার দিকে তাকাও। 3 নম্বর, এটা আমার শেষ লক্ষণ, হাঁটু পানিতে নামবেন প্রস্রাবের বেগ হবে না, কোমর পানিতে নামবেন প্রস্রাবের বেগ হবে না। যখন গরু বা ছাগলকে বা মাছ ধরার জন্য পুষ্করিতে নামবেন, যখন কিডনি পর্যন্ত পানি পৌঁছে যাবে গায়ের লোমগুলো শিউরে উঠবে, হঠাৎ করে আপনার প্রস্রাবের চাপ দিয়ে প্রস্রাব না করলেই নয়, নতুবা আপনার উঁচু উঠে প্রস্রাব করতেই হবে। দুইটা কিডনি সিগন্যাল দিচ্ছে আমি দুর্বল, আমার দিকে তাকাও। এই যে আপনারা ঘুরিচ্ছেন ফিরিচ্ছেন, চা খাচ্ছেন, আড্ডা মারিচ্ছেন, বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করে ঘুমাবেন, যখন ফজরের নামাজের আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই টাইমে কিন্তু সবারই একটা প্রস্রাবের চাপ হয় না দাদা? আমার একটু অনুরোধ, আগামীকাল যে প্রস্রাবটা করবেন আপনি বাথরুমে করবেন না, একটু বাহিরে চলে যান, এরকম শত মাটিতে প্রস্রাব করবেন। প্রস্রাব করতে আপনি দেখবেন প্রস্রাব করতে কি প্রস্রাবের ফেনা হচ্ছে? প্রস্রাবে কি গন্ধ আপনার লাগে? যদি কোনো প্রস্রাবের ফেনা হয় বা গন্ধ হয় আপনি একটা ট্যাম লিখবেন, সরকার আমি লিখে দেবো, দুইটা কিডনি সিগন্যাল দিচ্ছে আমি দুর্বল, আমার দিকে তাকাও। এখন যদি কোনো ভাই আমাকে বলেন, দাদা আমার তো দুইটা কিডনি, একটা খারাপ একটা ভালো, বা দুইটাই নষ্ট হয়ে যাচ্ছে, আমি তা কিভাবে বুঝবো?